সকাল কিংবা বিকেলের নাস্তায় সময় স্বল্পতার কারণে ঝটপট কিন্তু মজাদার কিছু খেতে চাইলে এই আলু পরোটাটা ট্রাই করতে পারেন। কোনো ধরনের বেলাবেলি এবং মাখার ঝামেলা নেই। আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য। মাত্র 10 থেকে 15 মিনিটে তৈরি করা যায় এমন একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলু পরোটা তৈরির জন্য এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। আমি আলুগুলোকে এমন পরিমাণে নিয়েছি যাতে করে গ্রেট বা ম্যাশ করার পর এখানে মোট 1 কাপ পরিমাণ হয়। সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ একদম মিহি কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুনগুলো আমি গ্রেট করে নিয়েছি, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে সব মশলা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ আটা। এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও করা যাবে। সেই সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে সবটা পানি মেশাবো না, অল্প পানি দিয়ে বা অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে ময়দা বা আটাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সব কিছু ভালো করে বা স্মুথলি মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাকি পানিটা অ্যাড করে দিব। আর অ্যাড করার পর আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে এটা কতটা পাতলা বা ঘন হবে। তো আমি ব্যাটারটা কিন্তু রেডি করে নিয়েছি, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সবশেষে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি, আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে রুটি বা পরোটা তৈরির জন্য। এবারে পরোটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাতে আমি প্রথমে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি, কারণ প্রথমে কিন্তু প্যানটা অনেক বেশি ড্রাই থাকে। যখন আমরা পরোটা তৈরি শুরু করব তখন থেকে কিন্তু আর তেল ব্রাশ করতে হবে না। তো প্রথমে এখানে আমি 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে রেখেছি, আর যখনই উপরের অংশটা কিছুটা ড্রাই হয়ে আসবে তখন এটাকে আমি উল্টে দিব। উল্টে পাল্টে 2টা পাশ আমি কিছুক্ষণ ছেঁকে নিব, আর যখনই 2টা পাশ কিছুটা শক্ত হয়ে আসবে তখন এর মধ্যে আমি তেল অ্যাড করে দিব। খুবই সামান্য পরিমাণে 1 চামচের মতো তেল দিয়েছি। এখন এভাবে চেপে চেপে রুটিটা বা পরোটাটা আমি ভেজে নিব, আর 2টা পাশ যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিব। আর একইভাবে সবগুলো পরোটাই ভেজে নিব। আর অবশ্যই মনে রাখতে হবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু পরোটাগুলো ভাজতে হবে, না হলে কিন্তু পরোটার কালার নষ্ট হয়ে যাবে, অনেক বেশি ডার্ক হয়ে যাবে বা পুড়ে যাবে। সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি, আর এই পরোটাগুলো কিন্তু এমনিও খাওয়া যায়, আর বাচ্চারা যে কোনো সসের সাথে খেতে ভীষণ পছন্দ করে। তাছাড়া যে কোনো ভাজি তরকারির সাথেও খাওয়া যায়। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।